পেরুর বিখ্যাত রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইন্স বহু বছরের পুরনো বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, কাল্পনিক অবয়ব ও দীর্ঘ জ্যামিতিক নকশার এসব চিত্র সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় আকাশ থেকে। গবেষকদের ধারণা এগুলোর সঙ্গে প্রাচীন ধর্মীয় আচার বা জ্যোতির্বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সম্পর্ক ছিল, কিন্তু রহস্যময় স্থানটি দেখতে আসা পর্যটকদের বিমান বিধ্বস্ত হচ্ছে প্রায়ই। সম্প্রতি নাজকা লাইন্সে আকাশ থেকে দেখাতে নিয়ে যাওয়া একটি ছোট পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 11 জন যাত্রী এবং 2 জন পাইলট রয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর আগে 2022 সালে পেরুতে উড়োজাহাজ দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে নেদারল্যান্ডের 3 নাগরিক ছিলেন। 2010 সালে আরেকটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হয়ে যুক্তরাজ্যের 4 পর্যটক এবং পেরুর 2 ক্রু নিহত হয়েছিলেন। রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইন্সের নকশাগুলো নিচ থেকে দেখা যায় না, আকাশ থেকে দেখতে হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নাজকা লাইন্স পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত বিশ্বের অন্যতম রহস্যময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। খ্রিস্টপূর্ব 500 থেকে খ্রিস্টীয় 500 সালের মধ্যে মাটির উপর বিশাল আকৃতির এসব জিওগ্লিফ বা ভূমিচিত্র তৈরি করা হয়। ইউনেস্কো এগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, কাল্পনিক অবয়ব ও দীর্ঘ জ্যামিতিক নকশার এসব চিত্র সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায় আকাশ থেকে। গবেষকদের ধারণা এগুলোর সঙ্গে প্রাচীন ধর্মীয় আচার বা জ্যোতির্বৈজ্ঞানিক কর্মকাণ্ডের সম্পর্ক ছিল। নুল আফসার, বৈশাখী সংবাদ।